কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ মহত্বপূর্ণ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 25শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো আজ যেহেতু বুধবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই আপনারা গণেশজির বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন তথা শ্রবণ করুন, একান্তই কিন্তু আপনারা উন্নতির পরিলক্ষিত করে চলতে পারবেন। এছাড়াও নানান রকম গ্রহদোষ, নানান রকম সমস্যা কিন্তু একান্তই জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ একেবারে আলোচনা করতে চলেছি। আজ যেহেতু বিষকুম্ভ যোগ, আজ শুক্লপক্ষ এবং আজকের তিথি নবমী তিথি, সেহেতু বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সুবাদ কিন্তু রয়েছে এবং বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু কাজ করা থেকে আপনাদেরকে সচেতন এবং সাবধান দুই পরিবেদান্ত করে চলতে হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত পুরো 12টা রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে আলোচনা করতে চলেছি। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি, একান্তই আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারবেন। আজকের এই সম্পূর্ণ আপডেটটি দেখে আপনাদের ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও কমেন্টে ভালোবেসে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই আজকের এই তিথিতে পূর্ণ হবে। নানান রকম বাধা বিপত্তি সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু অনায়াসেই বেরিয়ে আসতে পারবেন। এছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে পারলে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের এই চ্যানেলটিকে একটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বিষকুম্ভ যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 3 মিনিট 34 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 41 মিনিট 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে তথা গোচর করবে। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু বৃষ রাশি। তো এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 11টা বেজে 28 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 1টা বেজে 41 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সকাল 11টা বেজে 29 মিনিট 5 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 35 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলাটি রয়েছে সকাল 10টা বেজে 25 মিনিট 8 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 20 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু পালন করতে পারবেন এবং সেরে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পরিবারের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে বাবার সাথে কোনো অমীমাংসিত বিষয় থাকলে তা মিটিয়ে নেওয়ার আজকের সময়টা কিন্তু যথার্থভাবে শুভ হবে। ছোট ভাই বোনের ক্যারিয়ার নিয়ে শুভ আলোচনাও কিন্তু আপনাদের গৃহে কিন্তু হতে পারে। পাশাপাশি বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ বা আসবাবপত্র পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা করে উঠতে পারেন। এমনকি মায়ের আশীর্বাদ আপনার জন্য কিন্তু আজ রক্ষা কবচ হিসেবেও কিন্তু একটা কাজ করবে।
প্রেমের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যার পর কিন্তু পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যাবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরও বেশি দায়বদ্ধ বোধ করবেন আজকের ক্ষেত্রে। এমনকি সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য আজ কোনো পুরনো বন্ধুর সাথে নতুন করে যোগাযোগের একটা কিন্তু সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আপনার তেজ ও দক্ষতা কিন্তু দ্বিগুণভাবে প্রকাশ পাবে। কোনো কঠিন প্রজেক্ট যা অনেক দিন ধরে আটকে ছিল তা আজ শেষ করে উঠতে পারবেন আপনারা। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য আজ লগ্নির পথ কিন্তু সুপ্রশস্তময় হবে। তবে উগ্র মেজাজ যেন আপনার কাজের পরিবেশে ব্যাঘাত না ঘটায়, অবশ্যই সেই সমস্ত দিকে খেয়াল রেখে চলতে হবে আপনাদেরকে। আজ আপনার আর্থিক অবস্থা অনেকখানি কিন্তু মজবুত থাকবে। পুরনো কোনো সম্পত্তি বা সম্পদ থেকে অর্থ আসারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকা ব্যবসায় একান্তই হুট করে অর্থ বলবো আজকের ক্ষেত্রে ঢালতে যাবেন না। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বিশেষ শুভ প্রশস্তময় হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলবো আপনার মধ্যে আজ এক অদ্ভুত মানসিক দৃঢ়তা কিন্তু কাজ করবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা একেবারেই করবেন না। নিজেকে খুব শক্তিশালী একান্তই কিন্তু মনে হবে আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় আজ রক্তচাপ বা শরীরের তাপমাত্রা নিয়ে সমস্যা কিন্তু হতে পারে। প্রচুর জল পান করুন এবং একান্তই বলবো নিজের ক্রোধকে বা রাগকে একান্তই আজকের ক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 12। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে গুরুজনদের সাথে কিন্তু আজ অন্যান্য দিনের তুলনায় সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে। সন্তানদের লেখাপড়া বা বিয়ে নিয়ে পরিবারে কিন্তু একটা আলোচনার পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে খোলাখুলি কথা বললে একান্তই সমাধান কিন্তু খুঁজে পাবেন। আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব কমে আসবে, তবে বলবো চিন্তার কোনো বিষয় নেই। একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের বাচনভঙ্গি, আপনাদের কথা বলার ক্ষমতা একান্তই কিন্তু সকলকে আকৃষ্ট করবে। প্রেমের ক্ষেত্রে বলি, জীবনসঙ্গীর পক্ষ থেকে আজ কোনো বড় উপহার বা চমক কিন্তু আপনারা পেতে পারেন। সম্পর্কে রোম্যান্টিকতা ও বিশ্বাস একান্তই বৃদ্ধি পাবে। যারা বিয়ের কথা ভাবছেন আগে থেকে, তারা আজ পরিবারের সাথে আলোচনা করলে অনেকটা ইতিবাচক সাড়া কিন্তু পেতে পারেন। কর্মের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য আজ মুনাফা অর্জনের এক অন্যতম দিন হবে। বিশেষ করে যারা প্রসাধন বা বিলাস দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দারুণ সুযোগ কিন্তু আসতে দেখা যাবে। চাকুরিজীবীরা অফিসের পরিবেশে বেশ অনুকূল কিন্তু থাকতে পারবেন। আপনার কোনো সৃজনশীল কাজের প্রশংসা কিন্তু আপনারা পেতে পারবেন আজকের ক্ষেত্রে। আর্থিক লাভের একান্তই দিক থেকে কথা বললে আর্থিক লাভের মুখ কিন্তু একান্তই পরিদর্শন করে চলতে পারবেন। তবে বিলাসিতার পেছনে একান্তই বাড়তি খরচও কিন্তু হয়ে যেতে পারে। আজ কাউকে টাকা ধার দিলে তা সহজে কিন্তু ফেরত নাও কিন্তু আসতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা যদি কাউকে কোনো অর্থ ধার দেন বা কাউকে এরকম কোনো ঋণের যদি আপনারা ঋণের ক্ষেত্রে পদক্ষেপ নেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না। সেই বিষয়ে অবশ্যই বলবো সচেতন থাকুন। মানসিক দিক থেকে বলবো মনে আজ এক ধরনের সৌন্দর্যবোধ ও তৃপ্তি অনুভব কিন্তু হতে পারে। গান শোনা বা ঘর সাজানোর মতো কাজে সময় দিলে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে গলার সমস্যা, সর্দি কাশির ধাত একটা কিন্তু থাকতে পারে আজকের ক্ষেত্রে। ঠান্ডা পানীয় বর্জন করুন এবং অবশ্যই কণ্ঠনালীর যত্ন বিশেষভাবে নিয়ে চলুন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 9 এবং 11। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ আপনাদের পরিবারের বয়সে ছোটদের সাথে আপনাদের একটা ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে। এমনকি আপনার কথা বলার ধরন কিছুটা কর্কশ প্রকৃতির হয়ে যেতে পারে। তাই সংযত থাকা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে বলছি জরুরি হবে।
এমনকি মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ একটুকু নজর দিয়ে চলুন, নচেত কিন্তু সমস্যার অগ্রপাত কিন্তু ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে আজ টানাপোড়েন চলতে পারে নানানভাবে, নানান দিক থেকে। এমনকি একে অপরের প্রতি সন্দেহের দৃষ্টিও কিন্তু থাকবে। সেহেতু এই সন্দেহের দৃষ্টিকে না রেখে বরং আপনারা যদি খোলামেলা কথা বলেন বা একটুকু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করেন, ফাঁকা জায়গায় একটু যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, তাহলে কিন্তু সময়টাকে খুব সুলভভাবে কাটাতে পারবেন। এমনকি তৃতীয় কোনো ব্যক্তির কথায় বলবো, কান দিতে যাবেন না বা কোনো পরামর্শ নিতে যাবেন না। কর্মক্ষেত্রেও আজ কাজের চাপ আকাশচুম্বী হতে পারে। ডেডলাইন একান্তই মিস হওয়ায় একটা কিন্তু ভয় থাকতে পারে। তাই আগে থেকে পরিকল্পনা করে রাখুন এবং সেই পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা অবশ্যই করুন। পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের বদলির একটা সম্ভাবনা রয়েছে, বদলির একটা কিন্তু যোগও কিন্তু আপনাদের জীবনে রয়েছে। আর্থিক দিক থেকে হুটহাট খরচ করার প্রবণতা বাড়বে, যা মাসের শেষে সমস্যার অন্যতম কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি আজ টাকা ধার অর্থাৎ টাকা দেওয়া, টাকা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে কম। তাই অবশ্যই বলবো সেক্ষেত্রে সতর্ক থাকুন। মানসিক দিক থেকে অস্থিরতা ও দ্বিধাগ্রস্ত ভাব আপনাকে কিন্তু ভোগাতে পারে। সেহেতু মেডিটেশন বা পছন্দের গান শুনে মন শান্ত রাখার চেষ্টা করুন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটান। অবশ্যই আপনারা পরিবারের সঙ্গেও সময় কাটান, পরিবারকে সময় দিন। একান্ত এই কাজগুলি কিন্তু মানসিক অস্থিরতাকে কাটিয়ে তুলতে সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিক থেকে জয়েন্টের ব্যথা বা পেশিতে টান লাগার একটা সম্ভাবনা আছে। সেহেতু ভারী ব্যায়াম আজ বলবো এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। এমনকি অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধানতা অবশ্যই অবলম্বন করে আপনারা চলবেন। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত শান্ত ও মধুময় থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনাদের সব কাজে আপনার আত্মবিশ্বাসকে কিন্তু বাড়িয়ে দেবে। সন্তানদের সাথে খেলাধুলা বা গল্প করে চমৎকার সময় আজকের ক্ষেত্রে কিন্তু কাটাতে পারেন আপনারা। এমনকি মায়ের শরীর নিয়ে কোনো চিন্তা থাকলে তা কিন্তু আজ দূর হবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীরতা বাড়বে। সঙ্গীর কোনো কঠিন সময়ে পাশে থাকতে পেরে আপনি মানসিকভাবে তৃপ্তি অনুভব করবেন। একক জাতক জাতিকা যেনারা রয়েছেন, আজ কোনো সুন্দর জায়গা থেকে প্রেমের প্রস্তাব কিন্তু পেয়ে যেতে পারেন। কর্মের ক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ আপনার সংবেদনশীলতা আপনাকে সবার প্রিয় করে তুলবে। যারা এনজিও বা সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন, আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আজ মানবিকতার খাতিরে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, যা ভবিষ্যতে কিন্তু লাভজনক ফল দেবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, আর্থিক সঞ্চয় বাড়বে আজকে। জমি বা আবাসন সংক্রান্ত কাজে লগ্নির জন্য আজ উপযুক্ত দিন হবে। আকস্মিক কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলি, মনে আজ খুব মমতা ও দয়া কিন্তু একটা কাজ করবে। অন্যের দুঃখে বিচলিত হতে পারেন আপনারা। আধ্যাত্মিক চর্চায়ও কিন্তু আজকের তিথিতে মন বসতে দেখা যাবে কর্কট লগ্নের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, জলীয় উপাদানের আধিক্য হওয়ায় শরীর আজ কিছুটা ভারী লাগতে পারে, ভারী প্রকৃতির লাগতে পারে। পর্যাপ্ত জল পান করুন, তবে ঠান্ডা জল নয়। একান্তই বলবো উষ্ণ গরম জল পান করার চেষ্টা করবেন। পায়ের জয়েন্টে ব্যথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো অ্যালার্জিজনিত সমস্যা, হাতে পায়ে চোট লাগা, ব্যথা, এই সমস্ত ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই অবশ্যই বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে একটুকু সচেতন অবশ্যই থাকাটাও কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে একান্তই আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, গুরুজনদের আশীর্বাদে আজ কিন্তু কোনো অসাধ্য কাজও কিন্তু সহজ হয়ে যাবে। যেই কাজে মনে হচ্ছিল যে এই কাজটি হবে না আপনাদের দ্বারা বা এই কাজটি করে তুলতে অনেকটাই সমস্যার সম্মুখীনে পড়বেন আপনারা, সেই সমস্ত কাজগুলিকে কিন্তু গুরুজনের আশীর্বাদের দরুন আপনারা কিন্তু সুসম্পন্ন করিয়ে তুলতে পারবেন। এমনকি বাড়িতে শুভ কোনো অনুষ্ঠানের একটা কিন্তু আলোচনা হতে পারে। পাশাপাশি সন্তানদের পড়ালেখায় একটা উন্নতি আপনাকে কিন্তু স্বস্তি এনে দেবে, স্বস্তির একটা বার্তা কিন্তু এনে দেবে।
প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই রোম্যান্টিক প্রবণ হবে। সঙ্গীর সাথে পুরনো কোনো সুন্দর স্মৃতি একটা রোমস্থন করবেন, বা একটা মনে করে স্মৃতিকে মনে করে আপনারা কিন্তু অনেকটা আনন্দময় প্রকৃতির সময় কিন্তু কাটাতে চলেছেন। সিঙ্গেলদের জন্য অর্থাৎ অবিবাহিত বা একক জাতক জাতিকাদের জন্য মনের মানুষ খুঁজে পাওয়ার একটা কিন্তু প্রবল যোগ আজকের ক্ষেত্রে রয়েছে, বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে। কর্মের বিষয় বলি, দেখুন আজ কর্মক্ষেত্রে আপনার তেজ ও দক্ষতা দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। এমনকি বিরোধীরা আপনার সাফল্যে কিন্তু ঈর্ষান্বিত হতে পারে, তবে আপনার ক্ষতি করা আগে অবশ্যই দুবার কিন্তু তারা ভাববে এবং ক্ষতি করতে কিন্তু পারবে না। বড় কোনো ব্যবসায় একটা অর্ডার আসতে পারে আজ আপনাদের, এইটা কিন্তু দুর্দান্ত একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। আর্থিক অবস্থা আজ বেশ সচ্ছল থাকবে, পুরনো ঋণের কোনো বোঝা থেকে আপনারা মুক্তি পাবেন বা পেতে পারেন। বিলাসবহুল কোনো দ্রব্য কেনায়ও কিন্তু অর্থ সাময়িক পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্যের বিষয় বলি, রক্তচাপ বা হার্টের রোগীদের একটুকু সতর্ক এবং সচেতন থাকতে হবে। রাগ ও উত্তেজনা থেকে একান্তই দূরে থাকুন। অবশ্যই নিজেদের মনকে কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করবেন। অতিরিক্ত উগ্রভাব কিন্তু মানসিক ক্লান্তি এবং একান্তই স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং নম্রতাভাবে ব্যবহার সকলের সঙ্গে করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। সময় মতো জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং অবশ্যই পুষ্টিকর খাবার একান্তই গ্রহণ করুন। এই কাজগুলি কিন্তু, এই টিপসগুলি কিন্তু জীবনে ইতিবাচক একটা প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন কন্যা লগ্নের ক্ষেত্রে আজ পরিবারের সদস্যদের সাথে দূরত্বের একটা অবসান হবে। কোনো পুরনো আত্মীয়ের সাথে দেখাও কিন্তু একটা হতে পারে আজ আপনাদের। পাশাপাশি ঘর গোছানো বা সংসারের কিছু কাজে পরিবারের সবাই মিলে কিন্তু সময় কাটাবেন আজকে। সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কে ছোটখাটো ভুল বুঝাবুঝি হলেও তা কিন্তু দ্রুততর সময়ের মধ্যে কিন্তু মিটে যাবে। সঙ্গীর কোনো কথায় কষ্ট পেলে তা তৎক্ষণাৎ জানিয়ে দিন, মনে চেপে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা পরবর্তীকালে দেখা যেতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, কাজের জায়গায় আপনার নিখুঁত কাজ করার প্রবণতা সকলের সামনে কিন্তু প্রশংসায়িত হবে, তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য কাজের গতি কিছুটা পরিমাণ কিন্তু কমতে পারে। সেহেতু নতুন কোনো স্কিল শেখারও একটা সুযোগ আসবে, তাই বলবো এই স্কিলকে হাতছাড়া করবেন না। নতুন কিছু যদি জ্ঞান আপনারা আজকের ক্ষেত্রে পান বা নতুন কিছু রাস্তা বা উপায় যদি কর্ম করার যদি আপনারা পান, তাহলে অবশ্যই সেই স্কিলগুলোকে শেখার চেষ্টা করুন। সেই স্কিলগুলোই কিন্তু পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। আর্থিক দিকের বিষয় বলি, দেখুন বিনিয়োগের জন্য দিনটি মাঝারি প্রকৃতির যাবে। আজ কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার অনিশ্চিত একটা কিন্তু হতে পারে, অর্থাৎ ফেরত পাওয়া কিন্তু অনিশ্চিত হতে পারে। বাজেট মেনে চলার চেষ্টা অবশ্যই করুন, যে বিষয়ে খরচাপাতি না করলে নয় সেই সমস্ত বিষয় খরচ করুন। অতিরিক্ত খরচার যে ধাত সেটিকে একান্তই আজকের ক্ষেত্রে বাতিল রাখুন। মানসিক দিক থেকে বলবো, মনের মধ্যে কিছুটা দ্বিধা বা অস্থিরতা একটা কিন্তু কাজ করতে পারে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদে একটা আবার পুনরায় কিন্তু মন ভালো হয়ে যেতে দেখা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, পিঠের সমস্যা বা মেরুদণ্ডে ব্যথা অনুভূত হতে পারে। পাশাপাশি দীর্ঘক্ষণ বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন এবং অবশ্যই বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করুন। একান্তই কিন্তু মন মেজাজ দুই কিন্তু ভালো থাকবে, স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। এছাড়াও একান্তই বলবো, পিত্তজনিত সমস্যা বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যা বয়স্কদের ক্ষেত্রেও দেখা যেতে পারে, তাই একান্তই সাবধানে এবং অবশ্যই চোখে রাখার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 11, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হালকা নীল এবং কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে এবারে বলি, আজ দাম্পত্য জীবনে একান্তই মাধুর্য কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুখবর একটা জীবনে আপনারা পেতে পারেন আজকের ক্ষেত্রে। এমনকি গৃহে ছোট কোনো অনুষ্ঠানেরও কিন্তু একটা আয়োজন হতে পারে। সন্তানদের প্রতি আপনার মমতা দ্বিগুণভাবে বাড়বে। বিকেলের দিকেও কিন্তু কোনো শুভ কাজে আত্মীয়দের সমর্থন কিন্তু পেয়ে যেতে পারবেন পারিবারিক দিক থেকে। প্রেমের সম্পর্কে বলবো, আজ নতুন কোনো প্রতিশ্রুতি কিন্তু জীবনে একটা আসতে পারে। যারা অনেক দিন ধরে প্রিয় মানুষকে মনের কথা বলার চেষ্টা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ হবে।
জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে। যারা ফ্যাশন, মিডিয়া বা ক্রিয়েটিভ ডিজাইনের কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য বলবো আজকের দিনটি দুর্দান্ত হবে। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম রুচিবোধ একান্তই প্রশংসায়িত হবে। ব্যবসায়ীদের জন্য বলবো নতুন যোগাযোগ বা গ্রাহক একান্তই পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, যার কারণে আজকের দিনটা কিন্তু আপনারা খুব শুভভাবে কাটাতে চলেছেন তুলা লগ্নের জাতক জাতিকারা। আর্থিক লাভের মুখ দেখতে পারবেন। বিলাসিতার পেছনে অর্থ ব্যয় হয়ে গেলেও তা আনন্দের উৎস হবে। সোনা বা গয়নায় বিনিয়োগের জন্য আজকের দিনটি উপযুক্ত সময় হবে এবং সেটি দীর্ঘমেয়াদী কোনো রকম কোনো প্রতিশ্রুতির দিকে কিন্তু এগিয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স যথার্থভাবে লক্ষ্য করা যাবে। মানসিক দিক থেকে বলবো নিজেকে খুব চনমনে ও আকর্ষণীয় কিন্তু মনে হবে। মানুষের সাথে মেলামেশা করলে মানসিক প্রশান্তি কিন্তু পেয়ে যেতে পারবেন। শিল্প সংস্কৃতির প্রতি একান্তই আজকের ক্ষেত্রে একটা কিন্তু ঝোঁক একান্তই আপনাদের বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ত্বক বা চুলের যত্ন একান্তই আজকের ক্ষেত্রে নিয়ে চলবার চেষ্টা অবশ্যই করুন। প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন। রাতে ভালো ঘুম আপনার জন্য বিশেষ জরুরি হয়ে উঠবে তুলা লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা উইল সংক্রান্ত কোনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যেতে পারে। এমনকি যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে বড় ভাই বা বোনের সহযোগিতাগুলি কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। তবে নিজের গোপন কথা আজ আপনারা কাউকে না বলাই কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে শ্রেয়বাঞ্চক হবে তথা ভালো হবে, এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দেরকেও নয়। প্রেমের ক্ষেত্রে বলি সঙ্গীর প্রতি আজ আকর্ষণ বাড়বে, সম্পর্কে কিছুটা রহস্য রোমাঞ্চ বজায় থাকবে। তবে অহেতুক সন্দেহজনক যে বিষয়টি সেটি কিন্তু সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই বিশ্বাসের জায়গা অবশ্যই বলবো মজবুত রাখুন, একান্তই এগিয়ে যান বিশ্বাস এবং ভরসা বজায় রেখে। কর্মের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তবে আপনার বুদ্ধি বলে তারা কিন্তু পরাস্ত হবে। যারা রহস্যভেদী বা গবেষণামূলক কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি সাফল্যের দিন হবে। ব্যবসায় নতুন প্রযুক্তির একটা প্রয়োগ কিন্তু লাভজনক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে বলি হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের অর্থ কিন্তু ফেরত পেতে পারেন আপনারা। বিমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে লাভেরও কিন্তু একটা যোগ রয়েছে। তবে টাকা লেনদেনে একান্তই বলবো চরম সতর্কতা অবলম্বন করাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে কিন্তু থাকবেন। নিজের লক্ষ্য অর্জনে একান্তই আপনার একাগ্রতা অন্যকে তাক লাগাবে তথা অবাক করবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনিও কিন্তু শান্ত থাকতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একান্তই আপনাদের যে মূত্রাশয় বা জননতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যাকে একান্তই কিন্তু একটা অবহেলা করা চলবে না। পুরনো কোনো ব্যথা পুনরায় কিন্তু একটা দেখা দিতে পারে, সেহেতু বলবো প্রচুর পরিমাণে জল পান করুন, প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন আজকের ক্ষেত্রে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং গেরুয়া, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে ভ্রমণে বেরোনোর একটা পরিকল্পনা আজ কিন্তু হতে পারে আপনাদের, যা কিন্তু আনন্দের ছাঁচকে দ্বিগুণভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। এমনকি কোনো ধর্মীয় কাজ বা দান ধ্যানে কিন্তু পরিবারের সবাই অংশ নিতে পারেন। এমনকি ছোট ভাই বোনের থেকেও কিন্তু নানানভাবে নানান দিক থেকে আপনারা সহযোগিতা তথা সাপোর্টগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো নতুন কোনো বন্ধুত্ব প্রেমের দিকে কিন্তু মোড় নিতে পারে। যারা রিলেশনে আছেন আপনাদের মধ্যে ভালো বোঝাবুঝি থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তবে সঙ্গীর বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে কিন্তু অনেকখানি মন্ত্রমুগ্ধ করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান আপনাদের জন্য দিনটি অত্যন্তই কিন্তু শুভ হবে। শিক্ষক বা গবেষকদের মান সম্মান দুই কিন্তু বাড়বে।
ব্যবসায়ও কিন্তু নতুন আইডিয়া আপনাদের যেটা সেটা কিন্তু সফল হবে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে ভাগ্যের সহায়তায় লটারি বা শেয়ারে লাভের একটা সম্ভাবনা আছে, তবে জুয়া বা ফাটকা ব্যবসা একান্তই বলবো এড়িয়ে চলা কিন্তু ভালো হবে। আয়ের স্থিতিশীলতা বজায় থাকবে, একান্তই কিন্তু আপনারা একটা উন্নতি দেখতে পারবেন। মানসিক দিক থেকে বলা যেতে পারে মনের মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তা কিন্তু কাজ করবে। এমনকি বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা একেবারেই করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেটের রোগ বা লিভারের সমস্যায় যেনারা ভুগছেন আপনারা কিন্তু আজ খাবারের ব্যাপারে কঠোর বাছ বিচার কিন্তু করুন, অবশ্যই কিন্তু সুবিধা পাবেন। আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা যেনারা প্রত্যেক দিন কোনো যানবাহন চালান বা যানবাহন ড্রাইভ করেন অবশ্যই বলবো সাবধানের সহিত আপনারা কিন্তু যানবাহন চালানোর চেষ্টা করবেন। রাস্তাঘাটে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন। এছাড়াও কোনো ব্যক্তির অর্থাৎ অচেনা কোনো ব্যক্তির সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাবেন না। যতটা পারবেন অচেনা কোনো ব্যক্তির থেকে যতটা পারবেন দূরে দূরে থাকার চেষ্টা অবশ্যই আজ আপনারা করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 21, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে পারিবারিক দায়িত্ব পালনে আজ আপনি অনেকটা পরিমাণে ব্যস্ত থাকবেন। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা হবে আপনাদের মূল দায়িত্ব তথা মূল কর্তব্য আজকের দিনে। এমনকি পরিবারে আপনার মতামত আজ কিন্তু গুরুত্ব একান্তই পাবে না, এতে কিন্তু হতাশ হলেও কিন্তু আপনাদের হবে না। সেহেতু বলবো একান্তই নিজেদের কর্মে মনোযোগ দিন, যেটুকু দায়িত্ব আপনাদের পালন করার কথা সেইটুকু দায়িত্ব পালন করুন এবং বাকি সময়ে আপনারা নিজেদের কাজের দিকে মনোযোগ দিন। দেখবেন আপনারা কিন্তু নিরাশায় দিনটিকে কিন্তু খুব সহজভাবে আপনারা কাটাতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের সম্পর্কে ধৈর্যের একটা পরীক্ষা কিন্তু দিতে হতে পারে আজ আপনাদের। সঙ্গীর ব্যস্ততার কারণে তাকে কাছে না পেয়ে মন খারাপ হতে পারে, কিছু কিছু কারণে অভিমানও কিন্তু একটা কাজ করতে পারে, তবে বলবো ধৈর্য ধরলে দিনের শেষটা কিন্তু ভালোভাবে কাটবে। কর্মের ক্ষেত্রে বলবো ক্যারিয়ারে একটা উন্নতির যোগ আছে, বড় কোনো দায়িত্ব আপনার একটা কিন্তু কাঁধে আসতে পারে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবার সময় অবশ্যই শব্দ চয়নে সাবধান অবশ্যই থাকুন। আর্থিক দিক থেকে বলবো সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে তা আজ কিন্তু সফল হবেন সেই বিষয়, তবে হুট করে কোনো দামি ইলেকট্রনিক্স জিনিস কেনা ঠিক হবে না। এমনকি আয় স্রোত ধীর কিন্তু নিয়মিত আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। মানসিক দিক থেকে বলবো কিছুটা একাকিত্ব বোধ হতে পারে আপনাদের, ডায়েরি লেখা বা পছন্দের কোনো মুভি দেখলে ক্লান্তিও কিন্তু দূর হবে। স্বাস্থ্যের বিষয় বলবো হাড় বা জয়েন্টের সমস্যায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডায়েটে রাখার অবশ্যই চেষ্টা করুন, একান্তই কিন্তু একটা পজিটিভ ফলাফল কিন্তু আজকের ক্ষেত্রে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে ব্যস্ত থাকবেন, আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা একটা বৃদ্ধি পাবে, এমনকি প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান কিন্তু সামাজিকতার দিক থেকে আজ বৃদ্ধি পেতে চলেছে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাঙ্গীন কাজে কিন্তু উপযোগী হবে, তাই বলবো একান্তই তাদের সমর্থনকে কাজে লাগিয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে বলবো সম্পর্কে নতুন কোনো মোড় কিন্তু আসতে পারে জীবনে, সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি উপযুক্ত। যিনারা নতুন প্রেমে পড়েছেন তারা আজ একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ কিন্তু পাবেন। কর্মের ক্ষেত্রে বলবো আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য আজ দারুণ দিন, নতুন কোনো প্রযুক্তি শেখার একটা সুযোগ আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, যা ব্যবসার প্রসারকে কিন্তু সুআয়তন ঘটাবে। আর্থিক বিষয় বলবো আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হতে পারে, তবে বন্ধু বা অন্যান্য কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। সেক্ষেত্রে বলবো বুঝে শুনে টাকা অবশ্যই খরচ করে চলুন।
মানসিক দিক থেকে বলবো নতুন কিছু শেখার আগ্রহ সেটা কিন্তু বাড়বে। আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনাকে কিন্তু সবার থেকে আলাদা করবে। অন্যের কল্যাণে কাজ করলে একান্তই কিন্তু মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের বিষয়ে বলি, স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা হতে পারে। স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। রাতে অন্তত 8 ঘন্টা ঘুম আপনার জন্য কিন্তু বিশেষ জরুরি হয়ে উঠবে। এই কাজগুলি বলবো একান্তই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজকের ক্ষেত্রে করার চেষ্টা করুন এবং একান্তই স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নবান হয়ে চলুন। তো বন্ধুরা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পারিবারিক দিক থেকে বাড়িতে আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানের একটা কিন্তু আয়োজন চলতে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা দ্বিগুণ ভাবে কিন্তু বাড়বে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের একান্তই আজকের ক্ষেত্রে একান্তই আপনারা আশীর্বাদ পাবেন। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে বলবো ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত একান্তই আবেগঘন মুহূর্ত কিন্তু কাটাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও রোম্যান্টিক প্রবণ হবে। যারা এখনো সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আগমন তথা সঞ্চার কিন্তু ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে বলবো সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড় কোনো সুযোগ সুবিধা কিন্তু জীবনে আসতে পারে। শিল্পীদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকবেন। কোনো চ্যারিটি বা সেবামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাবও কিন্তু আপনাদের জীবনে আসতে দেখা যেতে পারে আজকে। অর্থভাগ্যের বিষয় বলি, দেখুন, অর্থভাগ্য আজ প্রসন্ন থাকবে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা আজ হাতে পেতে পারবেন। তবে দান ধ্যানে আজ কিছুটা কিছুটা পরিমাণ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে বলবো নিজের অভিজ্ঞতার উপর একান্তই বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। মানসিকভাবে বলা যেতে পারে আজ আপনার মন খুব স্পর্শকাতর থাকবে। অন্যের কষ্টে আপনি বিচলিত হতে পারেন। আধ্যাত্মিক চর্চা বা মিউজিক শুনলে মানসিক শান্তি কিন্তু পাবেন। এছাড়াও মেডিটেশন করুন, একান্তই মনকে কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে এনে চলতে পারবেন। মানসিক সমস্যা, মানসিক দোলাচল থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে, তাই চলাফেরায় সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার বেশি করে খান। ঠান্ডার ধাত থাকলে একটুকু আজকের ক্ষেত্রে অবশ্যই বলবো সচেতন থাকাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। এছাড়াও বন্ধুরা, আজকের ক্ষেত্রে বলবো বয়স্ক সদস্যরা যেনারা হাই ব্লাড প্রেশার, সুগার কিংবা হার্টের পেশেন্ট যেনারা রয়েছেন, একান্তই আপনাদেরকে কিন্তু সাবধান থাকার একটা পরিবার্তা কিন্তু আপনাদেরকে তথা পরামর্শ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে। একান্তই সাবধান এবং সচেতন থেকে বেশিরভাগ ক্ষেত্রে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা বলি, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আজকের এই পর্বটি মনোগত হলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে একান্তই আপনাদের সমস্ত দুঃখ ঘুচে যাবে, জীবনে ফিরবে আসল সুস্থিতি। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।